আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমার ছেলে এটা কি নিয়ে দৌড়াচ্ছে? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে আজকে কি করা যায় বলুন তো? মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করব। আমাদের বাড়িতে 7টা কামলা আছে, ধান কাটতেছে, তাদের জন্য রান্না করব, আমরাও খাবো। সবাই মিলে এই বড় মিষ্টি কুমড়াটা আজকে রান্না করব। ভিতরে কালারটা দেখুন কত সুন্দর লাগতেছে। আশা করা যায় অনেক মিষ্টি হবে এই কুমড়াটা। আমি কি দিয়ে রান্না করব? আজকে রান্না করব ডিম দিয়ে। এই 6টা ডিম এক জায়গায় ভেঙে মাকে রান্না করলে অনেক ভালো লাগে। কামলাদেরকে যদি ভালো মন্দ না খাওয়ায় তারা কাজ করতেও মন চাবে না। আর এখানে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি রান্না করার আগে সব কিছু এক জায়গায় করে রান্না করতে বেশি পছন্দ করি। আর এখানে আমি 6টা ডিম এক জায়গায় ভেঙা মাখারি নিয়েছি, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মেখে ধুয়ে দিয়েছি। আর এইরকম করে ডিম ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। কে কেমন করে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম করে রান্না করলে খুবই ভালো লাগে খেতেও বিশেষ করে। আর এখানে আমি বড় পাতিলে আজকে রান্না করব, অনেক রান্না হবে, আমাদের বাড়ির সবাই খাবো। আবার কামলা আছে 7জন, সবার জন্যই রান্না করব। আমরা যখনই রান্না করি সবাই এক জায়গায় রান্না করে খাই। অনেকেই ভিন্ন রান্না করে, কেন? ওরা মানুষ না? ওরা যদি কাজ না করে দেয় আমরা কোথায় পাবো মানুষ? কিভাবে কাজ করব? ওদেরকে অবশ্যই ভালো করে রান্না করে দেওয়ার চেষ্টা করব। আমরা যেভাবে বাড়িতে রান্না করে খাই ওদেরকেও ওই রকম করে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে সব কিছু কষিয়ার পর আমি দিয়ে দিলাম মিষ্টি লাউটা। এরকম করে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করব। আপনি যেটাই রান্না করেন কষিয়ে রান্না করলে অনেক ভালো হবে। আর এখানে মনে হয় এই মিষ্টি কুমড়া বেশি মিষ্টি হবে না, সেজন্য আমার শাশুড়ি একটু চিনি দিয়ে দিল। চিনি দিলে একটু রান্নার কালারটাও খুব সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা অনেকেই দেন, অবশ্যই দেন না, যাই দেন না অবশ্যই একদিন এরম করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ডিম ভাজার পর আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরম করে ডিম ভাজিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। বিশেষ করে গোটা ডিমের সামাকে এরম করে ডিম খেতে বেশি ভালো লাগে। আর আমার ছেলে তো এখান থেকে একটা দুটা করে নিয়ে যাচ্ছিল আর খাচ্ছিল। এমনি তো ডিম ভেজে দিলে সে তো খায় না, এরম করে বেশি ভালো খাচ্ছিল, দেখতেছিলাম। আর এখানে আমার তরকারিটা একদম কষিয়ার পর আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেল। আরও কিছু করব, সেগুলো অবশ্যই দেখাবো। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে। এখানে বড় একটা গামলাতে আমি সব ভাত দিয়ে দিয়েছি। 7জনের ভাত বড় একটা গামলা দিলেই ঠিক হয়ে যাবে। আর আমার ছেলে বলতেছিল এত ভাত কি করবা আম্মু, অত ছোট মানুষ অত কিছু বোঝে না। কিছু পর বাইরে এসে দেখি অনেক ধান নিয়ে এসেছে বাড়িতে, আর আমার ছেলে এখানে ঝুলো খাচ্ছিল। একটু পরে অনেক মেঘ করেছিল, যাদের খোলাতে ধান তারা খোলায় ধান নেড়ে নিচ্ছিল। আর রাতে ডাল ঘাটি করেছিলাম, আলু ভর্তা করেছিলাম, সেগুলো আমার শাশুড়ি আমি বানাচ্ছি।